বরবাদ সিনেমাটি আটকে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে। প্রতি বছরই শাকিব খানের নতুন কোনো সিনেমা আসলে তারা যেন হাত ধুয়ে শাকিব খানের পেছনে পড়ে থাকেন, কিভাবে শাকিব খানের মুভিটি আটকে দেওয়া যায়। যেখানে শাকিব খানের এত বড় একটি ফ্যান বেজ আছে, প্রডিউসাররা চান শাকিব খানকে নিয়ে মুভি করতে, হল মালিকরা তো সারা বছর অপেক্ষা করে থাকে কখন শাকিব খানের নতুন কোনো সিনেমা আসবে। আর শাকিব খানের রিসেন্ট কাজগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন শাকিব খান দর্শকদের পালস বুঝতে পেরেছে। দর্শকরা যেভাবে তাকে চাচ্ছিল, দর্শকদের সামনে কিন্তু শাকিব খান সেভাবেই হাজির হচ্ছে। এটি আবার অনেকেরই পছন্দ হচ্ছে না। যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম একটা ভঙ্গুর অবস্থা, সেখানে শাকিব খান যখন একাই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন তাকে অনেকেই বাধা দেওয়ার জন্য ব্যস্ত। নতুন কোনো প্রডিউসার আসছে না, যাও বা দুই একটা আসছে, তারা সবাই শাকিব খানকে নিয়ে কাজ করতে যাচ্ছে। কারণ শাকিব খানকে নিয়ে একটা প্রডিউসার যখন কাজ করবেন, তখন কিন্তু মানি ব্যাক গ্যারান্টিটা থাকে। অন্য কোনো হিরোকে নিয়ে কাজ করলে সেই মানি ব্যাক গ্যারান্টিটা কিন্তু থাকে না। কারণ অবশ্যই মনে রাখতে হবে আপনাকে, আপনার ইন্ডাস্ট্রিতে শাকিব খান কিন্তু আর একজন নেই। শাকিব খান তো দূরের কথা, শাকিব খানের কাছাকাছি মানের হিরো আপনি তৈরি করতে পারেননি। কারণ এত টাকা ইনভেস্ট করার পরে যদি এত বাধার সম্মুখীনই হতে হয়, তাহলে কেন একটি প্রডিউসার এত টাকা ব্যয় করে একটি সিনেমা তৈরি করবেন? আপনি কিভাবে বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খানকে বাদ দিয়ে তার সিনেমাগুলো বন্ধ করে দিয়ে বাংলাদেশের সিনেমার সোনালী অতীত ফিরিয়ে আনবেন? শাকিব খান মেগাস্টার, আপনি মানুন বা নাই মানুন, তবে এত কিছু করেও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই। শাকিব খানের বরবাদ মুভিটি অবশেষে সেন্সরে জমা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের ঈদে শাকিব খানের বরবাদ মুভিটি মুক্তি পাবে। শাকিব খানের বরবাদ মুভিটির জন্য শুভকামনা রইল।